নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। এই ভিডিওতে আমি আলোচনা করব বিপিসিএলকে নিয়ে। বিপিসিএলের চার্ট অ্যানালিসিস করব, দেখব যে বিপিসিএল কোন জায়গায় রয়েছে এবং ভবিষ্যতে কেমন করতে পারে, তার চার্টটি সম্পর্কে জানব। মান্থলি ক্যান্ডেলে অর্থাৎ লম্বা সময়ের জন্য এর আগে কি করেছে, এখন কি করতে পারে, এই সম্পর্কে যদি জানতে চান তাহলে ভিডিওটা দেখুন। বিপিসিএল আমাদের খুব পরিচিত একটি স্টক, আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছেন তার মান্থলি ক্যান্ডেলে চার্টটি লাগানো রয়েছে আমাদের চোখের সামনে। এখন এই জায়গাটায় আজকে মার্কেট চলছে, আজকে হচ্ছে 29/11/2024 শুক্রবার। তো মার্কেট কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যদিও আমরা এটাকে মার্কেট আওয়ারের পরে আপনাদেরকে দেবো। আপনারা মান্থলি ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন যে একটা নির্দিষ্ট রেঞ্জে দীর্ঘদিন কিন্তু থেকেছিল, নির্দিষ্ট রেঞ্জে দীর্ঘদিন কাটিয়েছে। অর্থাৎ এখানে প্রথম টপ করেছে, একটা বড় র্যালির পর এখানে টপ করেছে এবং সেখান থেকে নিচে নেমেছে, আবার উপরে গেছে, ঠিক কাছাকাছি জায়গা থেকে নিচে নেমেছে, তারপর অতটা পারেনি তুলতে, একটা নিচে নেমেছে এবং তারপর ধীরে 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 মার্কেটকে তুলেছে এবং ফাইনালি সে ব্রেকআউট করেছে, এই জায়গাতে দাঁড়িয়ে আছে। এখানে কেমনভাবে আমরা এটাকে বিশ্লেষণ করতে পারি? তো আমরা যেভাবে বিশ্লেষণ করতে পারি, আমরা এর জন্য আমরা একটা আঁকি। কেমনভাবে আঁকবো? দেখুন ওপরের এই টপটাকে এবং আমরা এই অঞ্চলটাকে নিলাম এবং একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট যাই বলেন আঁকলাম, একটা লেভেল আঁকলাম। রেজিস্ট্যান্স সাপোর্ট সেটা দেখব কী হিসেবে সেটাকে ট্রিট করা যায়, প্রাইস কোথায় রয়েছে তার হিসেবে। আমরা এই লেভেলটাকে নিয়ে সবথেকে লো দিয়েছিল এখানে একটা বড় র্যালির পর, আমরা এখানে একটা জোন কল্পনা করলাম। তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে এই লেভেলটার মধ্যে মার্কেট ঘোরাফেরা করেছে। এখন ঘোরাফেরা করার পর দীর্ঘদিন পরে এখানে কি হয়েছে, ব্রেকআউট ঘটেছে এবং লেভেলকে রিটেস্ট করেছে এবং তারপর উপরের দিকে গেছে, আবার মার্কেট নিচের দিকে নামতে 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 এসছে। এটা মান্থলি ক্যান্ডেল অনেকটা হাই উঠেছিল, কিন্তু আপনারা সবাই জানেন যে অক্টোবর এবং নভেম্বর এই দুটি মাসে খুব বেশি সেল হয়েছে, মার্কেটকে ফেলে দিয়েছে, এফআইরা প্রচুর সেল করেছেন। তো সেখানে বিপিসিএলও কিন্তু তার প্রভাব পড়েছে এবং নিচের দিকে এসেছে। তাছাড়া সাধারণ ব্যাকরণগতভাবে চার্ট অ্যানালাইসিসের যে ব্রেকআউট ঘটলো, তারপর রিটেস্ট করলো এবং তারপর মার্কেট উপর থেকে চলে গেল। এখানে আমরা বোঝার চেষ্টা করব, যারা ব্রেকআউট প্লেয়ার তারা এখানে ব্রেকআউট করার পরে রিটেস্টে কিনেছেন। এখানে ধীরে ধীরে আমরা কিভাবে বেশি প্রফিট জেনারেট করতে পারি সেটাই তো শিখতে হবে। যে বিপিসিএলকে যদি করি, এবং এখন দেখুন একটা খুব সুন্দর জায়গাতে রয়েছে, এটা কিন্তু খুব ভালো সাপোর্ট এরিয়া, অত্যন্ত ভালো সাপোর্ট এরিয়া। এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল, যেটি পরে সাপোর্ট এরিয়াতে পরিণত হয়ে যায়। অর্থাৎ আমরা যদি পরিষ্কারভাবে লিখি তাহলে আমরা এটাকে আমাদেরকে ক্লিয়ার করে বলার জন্যই কিন্তু আমি এত কথা বলছি। দেখুন এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে এই লেভেলটি, এখানেও রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, কিন্তু যখন প্রাইস উপর দিকে চলে গেল তখন এটি হয়ে গেল সাপোর্ট। এবং কেমন সাপোর্ট? এটাকে আমরা স্ট্রং সাপোর্ট বলতে পারি। কেন স্ট্রং সাপোর্ট বলতে পারি? কারণ মান্থলি ক্যান্ডেলে দীর্ঘদিন 17 সালের শেষের দিক থেকে এ ধাক্কা খেয়ে নিচে নেমেছে, 18 সালের পর থেকে চেষ্টা করেছে, আবার 20 সালের কাছাকাছি করোনার সময় ধাক্কা খেয়েছে এবং তারপর আবার চেষ্টা করেছে। এ আস্তে আস্তে কী তৈরি করেছিল? লোয়ার হাই তৈরি করছিল এবং একটু করে হায়ার লো তৈরি করছিল। তো সেটা তৈরি করতে করতে আমরা এইভাবে যদি একটা ট্রেন লাইনকে আঁকতে পারি তাহলে দেখবে এখানে একটা ব্রেকআউট ঘটলো। তাহলে যারা কেবলমাত্র প্যারালাল লাইনের ব্রেকআউট খোঁজেন তারা এন্ট্রি করেছে এখানে, এন্ট্রি নাম্বার 1। যারা আরেকটু ট্রেন্ড লাইন সম্পর্কে জানেন তারা এন্ট্রি নিয়েছেন এন্ট্রি নাম্বার 2 এখানে। তাহলে তিনি প্রফিট জেনারেট করতে পেরেছেন। এবার এখানে যদি আমরা দেখি যে এইখান থেকে কি করছে গো, এই হাইটাকে তুলে তুলে নিয়ে যাচ্ছে। অর্থাৎ মার্কেট কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, বুলিশ হচ্ছে। আমরা এখান থেকে একটা এইভাবে দেখুন আমরা এভাবে একটি
তুলতে পারি, যাতে কি বোঝা যাচ্ছে ক্লিয়ারলি, যাতে বোঝা যাচ্ছে যে এখানে কি তৈরি হচ্ছে, হায়ার লো তৈরি হচ্ছে। লোগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠছে, অর্থাৎ বুলিশ হচ্ছে। যতটা বিয়ারদের ক্ষমতা ততটা পাচ্ছে না। এবারে ওপর থেকে যদি আমরা এভাবে একটা ট্রেন লাইনকে আঁকতে পারতাম, এইখান থেকে দেখুন, এভাবে আঁকতে পারতাম, তাহলে অনেকে এখানে যে এন্ট্রি হতো, যারা এইভাবে ব্রেকআউটে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্রেকআউট, তো এখানে তারা এন্ট্রি নিতে পারতেন, তাহলে বেশি প্রফিটে থাকতেন। আবার এখান থেকে যখন হায়ার লো তৈরি হচ্ছে, তখন কিন্তু এর উপরেও এন্ট্রি নেওয়া যেত। তাহলে যত আগে থেকে নিতে পারতেন আপনি, তত উপরে যেতে পারতেন। তো এই হচ্ছে মান্থলি ক্যান্ডেলে এর অ্যানালিসিস। আপনাদেরকে এন্ট্রি পয়েন্টটা ধীরে ধীরে, যেখানে বড় প্লেয়াররা বেরিয়ে যাবেন, এখানে বড় প্লেয়াররা হয়তো বেরিয়ে যাবেন, এন্ট্রি নেবেন অনেক। দেখুন বড় বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে, সুতরাং এরপর প্রফিট বুকিং এলো। আবার হয়তো আপনারা বেরিয়ে যাবেন, তখন এই কিন্তু এন্ট্রি নেবে। আমাদেরকে চেষ্টা করতে হবে বড় প্লেয়ারদের আগে এন্ট্রি নেওয়ার। সেটার আমি দুটো সহজ পদ্ধতি আপনাদেরকে দেখালাম, যে আগে কিন্তু এন্ট্রি নিতে পারতেন। মান্থলি ক্যান্ডেলে যখন আস্তে আস্তে শিফট হচ্ছে লোটা হায়ের দিকে, অর্থাৎ ধীরে ধীরে এই বিন্দু থেকে এই বিন্দুতে, আপনাকে অবজার্ভ করতে হবে মার্কেটকে চার্ট অন্যরা যেমনভাবে দেখেন তার থেকে একটু আলাদা করে দেখতে হবে, এবং বুঝতে হবে এখানে যে লোটা কিন্তু একটু একটু করে উপরের দিকে যাচ্ছে। এবং উপরের দিকে যখন যাচ্ছে, তখন আমরা একটা রিস্ক নিতে পারি। এবারে আমরা যদি আবার ইন্ডিকেটর ব্যবহার করতাম আনরাইভেলডে, তাহলে দেখুন আনরাইভেল কোন জায়গাতে আপনাকে বাই দিয়েছে। বহুদিন আগে আপনাকে বাই দিয়ে দিয়েছে সে এখানে, এবং বাই দেওয়ার পরে দেখুন এক্স্যাক্টলি টার্গেট নাম্বার 8 সে হিট করেছে এবং সেখান থেকে নেমেছে। এখানে আমরা যদি আমাদের প্রফিটকে বিবেচনা করতাম, যে আমাদের এন্ট্রি যে লেভেল, সেখান থেকে আমাদের 87% মতো আমাকে প্রফিট জেনারেট করেছে। তার ব্রেকআউটে কেনার পরিবর্তে আমরা অনেক আগে আর্লি ঢুকতে পারতাম, যদি আমরা প্রাইস অ্যাকশনকে ব্যবহার করতে শিখতাম। আমরা যদি ইন্ডিকেটার আমাদের হাতে নেই, আমরা যদি ইন্ডিকেটারকে ব্যবহার করতে শিখতাম, তাহলে এতদিনে আমরা অনেক প্রফিটে রান করতাম। তো এই হচ্ছে আমাদের বিপিসিএল নিয়ে আলোচনা। এবং বিপিসিএলকে দেখুন, আমি তো আপনাদেরকে বাই সেল রেকমেন্ড করতে পারি না, কিন্তু এটি একটি স্ট্রং সাপোর্ট জোনের কাছে এসেছে। সাহস আপনি করবেন কি করবেন না, উচিত কি উচিত নয়, কারণ মার্কেট কিন্তু এখানে এসেছে। হয়তো এটাকে ভেঙে আরও নিচে চলেও যেতে পারে, কিন্তু এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট। এবারে এখানে যদি কোনো বুলিশ প্যাটার্ন তৈরি হয় বা কিছু হয়, তাহলে পরে কিন্তু এখান থেকে এই স্টকটাকে কেনা যেতে পারে, বা কেনার কথা ভাবনা চিন্তা করা যেতে পারে। আপনারা ভাবুন, বিপিসিএল কিন্তু একটা সাপোর্টের কাছাকাছি আসার চেষ্টা করছে। এখানে যদি কোনো বুলিশ প্যাটার্ন হন, আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারদের সঙ্গে কথা বলুন এবং সেই অনুযায়ী ব্যবস্থা করুন। কিন্তু মান্থলি ক্যান্ডেলে বিপিসিএল কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোনের কাছে আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কিন্তু উইকলি বা ডেলি টাইম ফ্রেমে কথা বলিনি, লম্বা সময়ের জন্য একটা ব্রেকআউট ঘটেছিল এবং সেই ব্রেকআউটের কাছাকাছি রিটেস্ট করার লেভেলে এটা কিন্তু আবার পাওয়া যাচ্ছে। সুতরাং আপনারা ভাবনা চিন্তা করুন। আপনাদের কোনো কমেন্ট থাকলে আমাকে করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।